সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে একজন শিক্ষক হতে চান তাদের জন্য এই ভিডিওটি। কিভাবে আপনি ১৯তম নিবন্ধন পরীক্ষায় এপ্রিলে সহজেই পাস করতে পারবেন তার জন্য গুরুত্বপূর্ণ ৫ টি টিপস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জাকারিয়া। আমি আ বাংলা ভাষা ও সাহিত্যে ঢাকা কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছি। বর্তমানে একটি প্রাইভেট আ কলেজে বাংলা প্রভাষক হিসেবে নিযুক্ত আছি। তো আমি ১৮তম নিবন্ধন পরীক্ষা দিয়ে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ২ পর্যায়ে আমি আ প্রিলি এবং রিটেনে উত্তীর্ণ হয়েছি এবং আ কলেজ পর্যায়ে ভাইবা বাকি আছে। তো আমি আজকে শেয়ার করব কিভাবে এই ৫ টি টিপস ফলো করলে আপনি কিভাবে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আ প্রিলি পাস করতে পারেন। তো ১ম এই যে টিপসটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনি স্কুল পর্যায়ে হোক বা কলেজ পর্যায়ে হোক, যে পর্যায়ে বা স্কুল পর্যায়ে তো আপনি যে পর্যায়ে পরীক্ষা দেন না কেন, অবশ্যই আপনাকে আ সিলেবাস সম্পর্কে অর্থাৎ এনটিআরসি কর্তৃক যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে, সেই সিলেবাসটাকে কিন্তু আপনাকে খুবই মানে ভালোভাবে আ খেয়াল করতে হবে। হ্যাঁ? তো সিলেবাসটা যদি আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আপনি প্রস্তুতির এক ধাপে এগিয়ে থাকলেন। তো ২ নম্বর টিপসটা হচ্ছে আপনাকে একটা নিজের মতো করে একটা রুটিন গোছাতে হবে। যে আপনি যখন সময় পান বা অনেকে চাকরি-বাকরি করেন, তো যখনই সময় পান কিভাবে আপনার নিজের মতো করে আপনি একটা রুটিন করবেন। তো রুটিনটা সেটা কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে রেগুলারিটি মেইনটেইন করে পড়তে হবে। সেটা হোক ২ ঘন্টা, ৩ ঘন্টা আপনি যখন যেভাবে সময় পাবেন আপনি পড়াশোনা করবেন। কিন্তু ধারাবাহিকভাবে পড়তে হবে। তো ৩ নম্বর হচ্ছে যে আপনাকে নিবন্ধন পরীক্ষার বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা কিন্তু আপনাকে সমাধান করতে হবে। অর্থাৎ স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সকল আ পরীক্ষার প্রশ্নগুলা কিন্তু আপনাকে সমাধান করতে হবে। ব্যাখ্যা সহ পড়তে পারলে আরো অনেক ভালো। তো ৪ নম্বরে যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি প্রাইমারি বা বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি সমাধান করতে হবে। এখন বিসিএস পরীক্ষার প্রশ্ন কিন্তু সব পড়তে হবে না। তো যেমন ৩০ থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত ৪৬ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আপনি সমাধান করতে পারেন এবং আপনার সিলেবাস ধরে অর্থাৎ আপনার সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আছে যেমন বাংলা আপনি সবগুলো পড়তে পারেন। আ এবং ইংরেজির ক্ষেত্রে ইংরেজি সাহিত্য না পড়লেও চলবে। ইংরেজি গ্রামার আ টা পড়লেন। তারপরে হচ্ছে যে আ সাধারণ জ্ঞান অংশে আপনার যে নিবন্ধন পরীক্ষায় যে নিবন্ধন পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাস ধরে আপনি হচ্ছে যে এই প্রশ্নগুলা সমাধান করলেন। তাহলে কিন্তু হয়ে যাবে। সব পড়তে যায় না। সব পড়তে গেলে কিন্তু সময় লাগবে। দেখা যাবে যে এক গুছানো সুন্দর হবে না। তো যেগুলো আপনার নিবন্ধনের জন্য যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, সেই সিলেবাসের অনুযায়ী আপনি আ বিসিএস পরীক্ষার প্রশ্নগুলা দেখতে পারেন। তো যদি আপনি মানে হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলা যদি সমাধান করতে পারেন, তাহলে কিন্তু আপনি আম মোটামুটি 40% 50% কিন্তু আপনার কমন পাবেন নিশ্চিত। তো তারপর হচ্ছে যখন ৫ নম্বরের যে টিপসটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আ মানে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। আপনি যে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। যখন প্রস্তুতি হয়ে গেছে তখন আপনি দেখলেন যে না আমি আসলে ১০০ র মধ্যে কত পাই। তো এটা কিন্তু এভাবে কিন্তু আপনি হচ্ছে প্রস্তুতি নিতে পারেন। তো এই ছিল এই ৫ টি গুরুত্বপূর্ণ টিপস। ১ নম্বরে হচ্ছে আপনাকে অবশ্যই সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে। ২ নম্বরে আপনি নিজের মতো করে একটা রোড ম্যাপ, একটা রুটিন তৈরি করেন পড়ার। ৩ নম্বর হচ্ছে এবং কি সেটাকে ধারাবাহিকভাবে মেইনটেইন করতে হবে। ৩ নম্বর হচ্ছে আপনাকে বিগত সালের প্রশ্ন পড়তে হবে নিবন্ধন পরীক্ষার। ৪ নম্বরে বিশেষ প্রশ্ন এবং ৫ নম্বরে মডেল টেস্ট। তো এইগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আ মানে প্রিলি কিন্তু পাস করতে পারবেন। তো আমার এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে এবং আমার এই ইউথ একাডেমি চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি আপনাদের জন্য ১৯তম প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।